একজন প্রেগনেন্ট উইমেনের জন্য আসলে গর্ভাবস্থায় তার হাজব্যান্ড যে কত বড় ভূমিকা পালন করতে পারে সেটাই আসলে আমি আজকে আপনাদেরকে বলবো। হাজব্যান্ডের রোলটা আসলে দে আর ভেরি প্যারালাল। আমরা এই যে মা হওয়াটা, গর্ভাবস্থাটা মারা আসলে ফিল করতে পারে, বাবার পক্ষে কিন্তু এই ফিলিংসটা আসা সম্ভব না। তারা একমাত্র ফিল করতে পারে যদি তারা সবসময় তার ওয়াইফকে সাথে সাথে থাকে। আমার অনেক পেশেন্টরা আছে, ওনার ওয়াইফের সাথে এত অ্যাটাচ থাকে যে কোনো কিছু খাবার খাচ্ছে কিনা ঠিকভাবে মেডিসিনটা নিচ্ছে কিনা, ঘুমাতে পারছে কিনা, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা, তার মেসেজ করা, স্পেশালি মনের খেয়াল রাখা। শুধু এই সময় যেহেতু মায়ের অনেক ধরনের ফিজিক্যাল প্রবলেম হয়, ঘুম কম হয়, ব্যাক পেইন হয়, কনস্টিপেশন হয়, বমি হয়, মানে মা আসলে উইক হয়ে যায়। যদিও এই সমস্যাগুলো আস্তে আস্তে কাটতে থাকে, কিন্তু একজন হাজবেন্ড যদি সবসময় তার উপর সাপোর্টিভভাবে থাকে, তাহলে দেখা যায় যে তার শুধু শারীরিকভাবে না, শারীরিক মানসিক সব দিকেই আসলে মায়ের ভালো সময় পার করে। এটা একটা লম্বা সময়। এই সময়ে 9 মাস যদি তার মানসিক মানে সম্পর্কটা ভালো না থাকে, এটা শুধু শারীরিক মানসিকের কথাই আমি বলছি না, তার যে কোনো কিছুর যত্ন নেওয়া, তার খাবারের যত্ন নেওয়া, তার শরীরের যত্ন নেওয়া, তার ঠিকমতো মনের যত্ন নেওয়া, সে ঠিকভাবে ইনফ্যাক্ট যে এক্সারসাইজগুলো আমরা কিন্তু আমাদের যে ব্যায়ামগুলো শেখাই, সেই ব্যায়ামগুলো হাজব্যান্ডের সাথে শেখানোটাকেই প্রেফার করি। আমাদের যে ডেলিভারি রুমে আমরা যে কম্পেনিয়ন রাখার কথা বলি, তার ডেলিভারি রুমে তার সাথে যে থাকবে, আমরা সবসময় প্রেফার করি তার হাজব্যান্ড তার সাথে থাকবে। কারণ হাজব্যান্ড সাথে থাকলে উনি এই বিষয়টাকে আর ডেলিভারির এই বিষয়টা যে কত কমপ্লিকেটেড, কত কষ্টের, একমাত্র ডেলিভারি রুমে যখন বাবা থাকে তখনই উনি এটা ফিল করতে পারে। ফ্যাসিলিটিসটা নাই, এটা ঠিক। আসলে আমাদের ওই সামাজিক ব্যবস্থাটাই ওরকম না, সেজন্য নাই। কিন্তু আমি বলবো যে যখন আপনি আপনার কনসালটেন্টের সাথে রেগুলার থাকবেন, ডেলিভারি রুমের বলতে নর্মাল ডেলিভারি রুমে আমরা আসলে হাজব্যান্ডকে রাখি, সিজারিয়ানের সেকশনের সময় রাখি না, কারণ ওই সময় যেহেতু একটু ব্লিডিং থাকে, একটা ওটির হাইজিনের ব্যাপার থাকে, অ্যান্টিসেপসিসের ব্যাপার থাকে, ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আসলে আমরা সিজারের ওটিতে। আর পাশাপাশি অনেক হাজব্যান্ডরা আসলে এটা নিতেও পারে না যে তার ওয়াইফের একটা অপারেশন হচ্ছে, তো এই জন্য সিজার ওটিতে না থাকাই ভালো। কিন্তু নর্মাল ডেলিভারি ইজ ভেরি কোঅপারেটিভ। আমি অবশ্যই বলবো যে নর্মাল ডেলিভারির সময় শুধু হাজব্যান্ড তার ওয়াইফের হাত ধরে আসছে, এই জিনিসটাও আসলে অনেক বেশি স্ট্রং এনাফ যে তার নর্মাল ডেলিভারি করার সময় তার মানসিক শক্তিটাকে অনেক বাড়াই দেয়। আসলে ঢাকায় অনেক হসপিটালে হয়তো নাই, তবে আমি প্রেফার করি, এবং দেশের বাইরে তো আসলে অনেক হসপিটালে আসলে ওরা হাজব্যান্ডকে অ্যালাউ করে। আমাদের হসপিটালগুলোতে আসলে না থাকার কিছু কারণ আছে, যে কারণ এখানে ওনারা তো আসলে বিদেশে যেমন আপনি আসলে আপনার ওয়াইফের ট্রিটমেন্ট প্রোটোকলের উপর কোনো রকমের হাত দিতে পারবেন না। এখানে কিন্তু আমাদের অনেকেই বলবে যে এটা কেন করতেছে, আমার ওয়াইফের এত ব্যথা, কেন সিজার করে দিচ্ছেন না, এখনই সিজার করে দেন, সে ব্যথা সহ্য করতে পারছে না। এই ধরনের অনেক ধরনের ইস্যুজ অ্যারাইজ করে। কিন্তু বিদেশে আপনি যদি চানও যে না আমি সিজার করতে চাই, আমি নর্মাল ডেলিভারি করব না, সেটা কিন্তু ইন্ডিকেশন ছাড়া সম্ভব না। তো আমাদের দেশে আসলে অধিকাংশ সিজার হয়ে যায় আমাদের অধৈর্য হওয়ার কারণে। আমরা ডক্টরটাও কিছুটা অধৈর্য হয়ে যায়, আবার আমার পেশেন্ট পার্টিও কিছুটা অধৈর্য হয়ে যায়। আমি নিজে যেহেতু অনেক ট্রায়াল দিই, আমি তো দেখি যে নর্মাল ডেলিভারি পেইনটা যখন সর্বোচ্চ থাকে, তখন পেশেন্টের লোকজন, তার মা, তার হাজব্যান্ড, তাদের কথা হচ্ছে যে না আমার মেয়ে আর এত ব্যথা সহ্য করতে পারছে না, এখনই সিজার করে দেয়। অথচ হয়তো বা তার 1 ঘন্টার মধ্যেই তার ডেলিভারি হয়ে যাবে। আর ব্যথা কমিয়ে দেওয়া এটা কিন্তু কখনোই ভালো না। এখন আমাদের যেহেতু যত সময় যাচ্ছে তত প্রযুক্তি বাড়ছে, সবাই ভাবছে যে ব্যথা কমাই দিলে পেইনলেস ডেলিভারি হবে। সত্যিকার অর্থে কোনো ডেলিভারি পেইনলেস না। সব ডেলিভারিতে ব্যথার তীব্রতাটা কিছুটা কমে, কিন্তু একদম মাস হয়ে থাকবে আর ডেলিভারি হয়ে যাবে, এটা আসলে অসম্ভব। বরঞ্চ সেই সব ডেলিভারিটা একটু বিলম্বিত হয়, দীর্ঘায়িত হয়ে যায়, এবং বাচ্চা খারাপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হয়। তো ব্যথা থাকা ভালো। ডেলিভারির সময় ব্যথা থাকলে মা কন্ট্রাকশন বেশি করে, পুশ বেশি দেয়, এবং তাড়াতাড়ি ডেলিভারি হয়। সো এই সময় মা যদি স্ট্রং থাকে, তাকে যদি ঠিকভাবে মানসিকভাবে চাঙা রাখা হয় যে হ্যাঁ তুমি পারবে, এটা আসলে সবচেয়ে বেশি দিতে পারে হাজব্যান্ড। সে হাজব্যান্ড বুঝে যে হ্যাঁ, এবং হাজব্যান্ড পাশে দাঁড়িয়ে আছে, এটাও তার জন্য একটা খুবই মেন্টাল স্ট্যাবিলিটি হিসেবে কাজ করে।